শেখ মুজিবুর রহমান বরাবরই বলে এসছেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমার নেতা, জি অর্থাৎ জি তার মুরব্বী। জি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী এবং আপনি যে নামটি উল্লেখ করেছেন হক হক ভাসানী এবং সোহরাওয়ার্দী, তারা মিলেই কিন্তু 54 যুক্তফ্রন্ট যে সরকারটি গঠিত হয়েছিল তাদের যৌথ নেতৃত্বে। আপনি কম্বল বাঁচতে গেলে কিন্তু পুরো কম্বল উজাড় হয়ে যাবে। এই দেশে আপনি যদি খুঁজতে যান আগে পরে কম বেশি, আমি বলবো হাতে গোনা কিছু লোক বাদে সবাই কিন্তু দোসর হিসেবেই ভূমিকা পালন করে টিকেছিলেন। জুলাই অগাস্টে কারা স্বৈরাচারের দোসর হয়েছেন, কারা গণহত্যার সঙ্গে যুক্ত হয়েছেন, কারা গণহত্যাকে উৎসাহিত করেছেন, কারা আপনার সহযোগিতা করেছেন, সেই লোকগুলো হচ্ছে প্রকৃত আপনার অপরাধী বা স্বৈরাচারের দোষর। আমরা চাইবো প্লুরাল স্পেস, আমরা চাইবো একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ করতে, আমরা চাইবো প্রতিটি নাগরিক সম্মান নিয়ে মাথা উঁচু করে এই রাষ্ট্রে একজন অংশীজন হবেন। অগাস্ট বিপ্লবোত্তরকালে কারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছেন, কারা আপনার সেই স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, সেই বিষয়গুলো কিন্তু নির্ধারিত হওয়া দরকার। এবং মজার ব্যাপার হচ্ছে মাওলানা ভাসানী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিত্ব করেছেন। নৌকা তার হাত দিয়ে আওয়ামী লীগের হাতে এসছে। যে স্থাপনা ধ্বংস হয়, কিন্তু প্রধান যে সমস্যাটা স্যার, পুরো স্তরে স্তরে স্বৈরাচারের দোসররা এখানে অবস্থান করছে। আপনি থানাগুলোতে দেখেন পুলিশ নিষ্ক্রিয়, আশেপাশে যত ঘটনাই ঘটছে পুলিশ কিন্তু তাকিয়ে দেখছে, কিছুই করছে না। সেনাবাহিনী এখনো মাঠে আছে বলেই এখনো দেশ টিকে আছে, না হয় দেশে কি পরিমাণ হত্যা হতো বা ডাকাতি চুরির এইসব ঘটনা ঘটতে চিন্তাই করা যায় না। এই প্রশাসনের ব্যাপারে সরকার কঠিন কোনো পদক্ষেপ নিতে পারছে না কেন? এর কারণ কি স্যার? দেখুন, পিপলস একটা সেইং আছে, সেটি হচ্ছে আপনি কম্বল বাঁচতে গেলে কিন্তু পুরো কম্বল উজাড় হয়ে যাবে। এই দেশে আপনি যদি খুঁজতে যান আগে পরে কম বেশি, আমি বলবো হাতে গোনা কিছু লোক বাদে সবাই কিন্তু দোসর হিসেবেই ভূমিকা পালন করে টিকেছিলেন। এখন যান বাঁচানো ফরজ বলে একটা বিষয় আছে। আপনি এই যে গত 15.5 বছরে যারা জীবন জীবিকা নির্বাহের প্রয়োজনে বিভিন্ন সার্ভিসে ছিলেন বা সেবা প্রদান করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তারা শেখ হাসিনার রাজত্বে বসবাস করেছেন, এতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা সরকারকে কর প্রদান করেছেন যারা, তারা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু দোসর হিসেবে ভূমিকা পালন করেছেন, আপনি অস্বীকার করতে পারবেন না। তাত্ত্বিক বিবেচনায় যারাই শেখ হাসিনার সরকারকে কর দিয়েছেন, পরোক্ষ প্রত্যক্ষ, তারা সবাই কিন্তু দোষর। তো সেই জন্য হুইচ হান্টিং এ না গিয়ে যেটা দরকার সেটি হচ্ছে আপনার এই যে ফাইনাল যে স্টেজটা, অর্থাৎ জুলাই অগাস্টে কারা স্বৈরাচারের দোসর হয়েছেন, কারা গণহত্যার সঙ্গে যুক্ত হয়েছেন, কারা গণহত্যাকে উৎসাহিত করেছেন, কারা আপনার সহযোগিতা করেছেন, সেই লোকগুলো হচ্ছে প্রকৃত আপনার অপরাধী বা স্বৈরাচারের দোষর, স্বৈরাচারের সহযোগী এবং স্বৈরাচারের আপনার অংশীদার, অংশীজন। তো সেই জন্য আমার মনে হয় একটা সীমারেখা টেনে ফেলা ভালো। তা না হলে নৈতিকভাবে প্রতিটি করদাতাই কিন্তু আপনার অভিযুক্ত হবে এবং তাহলে কম্বল উজাড় হয়ে যাবে, একটা অবশিষ্ট থাকবে। খুব খোলামেলা নির্মোহ ভাবে আমি কথাটা বললাম। এক, আর আরেকটা বিষয় হচ্ছে অগাস্ট বিপ্লবোত্তরকালে কারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছেন, কারা আপনার সেই স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, সেই বিষয়গুলো কিন্তু নির্ধারিত হওয়া দরকার। কারণ আমরা যারা উচ্চকণ্ঠ ছিলাম, আপনার মামলার আসামি হয়েছি, জীবনের ঝুঁকি নিয়েছি, তারা আপনার ডেফিনেটলি একটি নীতিগত অবস্থানজনিত কারণে আমরা সেই ভূমিকাটি পালন করেছি। এখন আমরা চাইবো না স্বৈরাচার বা নতুন রূপে স্বৈরাচার ফিরে আসুক। টোটালিটারিয়ান চিন্তা ভাবনা
তার স্পেস আবার খুঁজে পাক, যেই ফর্মে হোক, যেই দলের নামে হোক, বা যেই চিন্তা উৎসরিত হওয়ার ফলে আপনার মুসোলিনির ফ্যাসিবাদ বা হিটলারের নাজিবাদ তা এখানে শেকড় গেড়ে বসুক। আমরা চাইবো প্লুরাল স্পেস, আমরা চাইবো একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ করতে, আমরা চাইবো প্রতিটি নাগরিক সম্মান নিয়ে মাথা উঁচু করে এই রাষ্ট্রে একজন অংশীজন হবেন। এখানে কারো কাল্ট প্রতিষ্ঠার জন্য, কারো আপনার স্মৃতিচারণ করবার জন্য, কিংবা আপনার সেবাদাস হওয়ার জন্য তার এই নাগরিকত্বের যে সম্মান সেটি কম্প্রোমাইজ করবেন না, আমরা সেটাই চাইব। তারা সবাই আম আদমি, আম জনতার পক্ষে অবস্থান নেবেন। আপনার আভিজাত্য কিংবা আপনার এই রিপাবলিকের ধারণার সঙ্গে যায় না এইরকম কাল্টের আরাধনা করবেন, সেটা সঙ্গতিপূর্ণ হবে বলে আমি মনে করি না। আওয়ামী লীগের আপনার জন্ম মূলত মাওলানা ভাসানীর হাত ধরে এবং শামসুল হক সাহেব টাঙ্গাইলের, তার নামে টাঙ্গাইলে শামসুল হক তোরণ আছে। হতে পারে। এবং আপনার শেখ মুজিবুর রহমান বরাবরই বলে এসছেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমার নেতা, অর্থাৎ তার মুরব্বী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী এবং আপনি যে নামটি উল্লেখ করেছেন হক ভাসানী এবং সোহরাওয়ার্দী, তারা মিলেই কিন্তু 54 যুক্ত ফ্রন্ট যে সরকারটি গঠিত হয়েছিল তাদের যৌথ নেতৃত্বে। ফলে আওয়াম মানে হচ্ছে জনতা, পিপল, আর লীগ হচ্ছে দল। এই যে মানে জনতার পক্ষে অবস্থান, আভিজাত্যের পক্ষে নয়, প্রভুর পক্ষে নয়, এই ফিলসফিটা থেকে উৎসাহিত হয়েছিল কিন্তু দলটি, এবং পরবর্তীতে তা বিচ্যুত হয়। এবং মজার ব্যাপার হচ্ছে মাওলানা ভাসানী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিত্ব করেছেন, নৌকা তার হাত দিয়ে আওয়ামী লীগের হাতে এসছে। আবার একইভাবে বিএনপির যে ধানের শীষ, এই প্রতীকও কিন্তু মাওলানা ভাসানীর প্রতীক। তিনি তার যে সহকর্মী ছিলেন, তার সহযোদ্ধা ছিলেন সাবেক প্রয়াত সিনিয়র মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়া। তিনি যখন দলে বলে আপনার মাওলানা ভাসানীর ন্যাপ থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে তাকে নেতা মেনে যখন বিএনপিতে যোগদান করেন, তখন থেকে ধানের শীষ আপনার বিএনপির প্রতীকে পরিণত হয়েছে। এবং এই মজার ব্যাপারটা বা এই যে ইতিহাসটা, এটা আমাদের নতুন প্রজন্মের খুব কম লোকই জানে। সেই জন্য আমাদের মানে মাওলানা ভাসানী কিন্তু ফাউন্ডিং ফাদার্সদের অন্যতম বাংলাদেশের। এককভাবে কারো এই কৃতিত্ব দাবি করার সুযোগ নেই। মার্কিন ট্র্যাডিশন অনুসারে যেমন 5 জন নেতার তারা মুখাবয়ব চিহ্নিত করে রেখেছেন আপনার পর্বতে, রকে, সেরকম ভাবেই কিন্তু বিবেচনা বোধটি যদি আসতো, কালেকটিভ লিডারশিপের বিষয় যদি নিশ্চিত করা যেত, তাহলে এই কাল্ট পূজা বাংলাদেশে আর কখনোই থাকতো না।